আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আমাদের সূরা কাহফ এর সংক্ষিপ্ত তাফসীর হয়েছে। আজকে সূরা মারিয়ামের তাফসীর হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সূরাটি মক্কায় নাযিল হয় আর এখানে ৯৮টি আয়াত রয়েছে ও সিত্তা রুকুয়াত এবং ৬টি রুকু রয়েছে। প্রথমেই সূরাতে জাকারিয়া আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সূরাটার নাম মারিয়াম, যেহেতু মারিয়াম আলাইহিস সালামের বিস্তারিত এখানে আলোচনা করানো হয়েছে, ফলে এই সূরাটির নাম মারিয়াম রাখানো হয়েছে। প্রথমে আমরা একটু ঘটনা উল্লেখ করি এই সূরাটির গুরুত্ব। আমরা জানি সাহাবা ইকরামরা প্রথম হিজরত করেন হাবশার দিকে, পঞ্চম হিজরিতে, যখন এই পঞ্চম নবুয়তের পঞ্চম বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন 5 বছরের, তখন সাহাবা ইকরামরা পঞ্চম বছরের নবুয়তে হাবশার দিকে হিজরত করেন। কারণ মুশরিকিনে মক্কারা এতটাই অত্যাচার চালিয়েছিল সাহাবাদের উপরে, বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আদেশ করলেন, তোমরা হাবশায় চলে যাও, সেখানে নাজ্জাশী বাদশা রয়েছে, আসহাব নাম তার ছিল, খুবই ন্যায়পরায়ণ, সে মানুষের দুঃখ বোঝে, তোমরা সেখানে গিয়ে আশ্রয় নাও আর সেখানে দিনের কাজ চালিয়ে যাও। ফলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সাহাবা ইকরাম সেদিকে হিজরত করেন। মক্কা থেকে হাবশার দিকে প্রথম হিজরত শুরু হয়, আর খুবই সংগোপনে, যাতে করে এই কথাটা কুরাইশদের কাছে প্রকাশ না পেয়ে যায়, এতটা গোপনে এই কাজটি করানো হয়। ধীরে ধীরে তারা রাতের অন্ধকারে একাকী বাড়ি থেকে বের হয়ে সেই লোহিত সাগরে চলে যান, সেখান থেকে বিজনেসের যে নৌকাগুলি ছিল সঙ্গে সঙ্গে পেয়ে যান, বা লোহিত সাগর প্রস্থে চলে যায়। পরে মুশরিকিনে মক্কারা যখন জানতে পারেন যে আমাদের যারা ভাইরা ছিলেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা আমাদেরকে ছেড়ে এই দেশ হিজরত করে চলে গেছে। কারণ এরা কারো না কারো পরিবারের সদস্য ছিলেন, কেউ বেটা যে ইনকাম করতো ফলে তার বাড়ি চলতো, কেউ বাপ বা কারো বোন চলে গেছে, কারো মা চলে গেছে, প্রতিবেশীর কেউ চলে গেছে। তো এরা তাদের প্রতি আরো অত্যাচার চালানোর জন্য, হাবশায় আনার জন্য তখন গিয়েছে কে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি ইসলাম কবুল করেন। আব্দুল্লাহ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন উভয় ইসলাম গ্রহণ করেন। এরা মুশরিকিনে মক্কাদের পক্ষ থেকে মুসলিমদেরকে আনতে গিয়েছেন, সাহাবা ইকরাম অনেকগুলো উপঢৌকন নিয়ে গেছে, সেখানে বাদশা নাজ্জাশীর কাছে অনেক উপঢৌকন নিয়ে গেছেন। তার যে দরবারের পুরোহিতরা ছিল, এরা প্রথমে গিয়ে তাদের কথা রাখেন আর তাদের কিছু উপঢৌকন দেন, আর তাদেরকে বলেন আমরা যখন বাদশার কাছে গিয়ে কথা বলবো তখন আপনারা আমাদের হার সঙ্গে হা মিলিয়ে দিলেন, যেহেতু তারা কিছু পেয়েছে ঘুষ, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেনি। তখন তারা নাজ্জাশী বাদশার কাছে যাওয়ার পারমিশন চেলেন, সেখানে গেলেন, গিয়ে বললেন যে আমাদের দেশের কিছু লোক তারা নিজ ধর্ম ত্যাগ করে নতুন এক ধর্ম গ্রহণ করেছে আর আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, অতএব তাদেরকে আপনি আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, আমরা তাদেরকে নিয়ে যাব, সেখানে কিছু রক্ষা দেব। অনেক কিছুই কথা তারা বলল। তো নাজ্জাশী তখন বললো যে এক পক্ষের কথা শুনে তো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না, আমি উভয়ের পক্ষের কথা শুনবো, কথা শোনার পরেই একটা সিদ্ধান্ত আমি নেব। তখন তিনি বললেন যে মুসলমানদেরকে ডাকো, যারা আসছে মক্কা থেকে পালিয়ে এখানে আসছে তাদেরকে ডাকানো হোক। সাহাবা ইকরামদের কাছে যখন এই সংবাদ গেল, তখন তারা মনস্থির করলেন যে আমরা যা বলবো সত্য বলবো, মিথ্যার কোনো আশ্রয় আমরা নিব না, যা হবে হবে, আল্লাহর পক্ষ থেকে সেটা হবে। তারা তাদের লিডার হিসেবে নিযুক্ত করলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথা কে বলবে? সকলেই না, একজন কথা বলবে, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। যখন গেলেন তখন তিনি সেখানে গিয়ে বললেন যে নাজ্জাশী তাদেরকে বললেন, কি ব্যাপার, এতদিন ধরে দীর্ঘদিন ধরে তোমাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করে তোমরা নতুন ধর্ম গ্রহণ করলে কেন? তখন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলি উক্তির কথা বললেন যে আমরা এমন সমাজে বসবাস করতাম যেখানে আমরা কারো প্রতি ইনসাফ করতাম না, ন্যায় বিচার করতাম না,
জুলমের কোনো সীমা ছিল না, আমরা অশ্লীল কোনো কাজ সেট করিনি, বরং সমস্ত অশ্লীল কাজগুলি আমরা করতাম। মেয়েদের প্রতি নির্যাতন, কারো হক মারা, ইতিমের হক মারা, যতগুলি নোংরামি কাজের সবগুলি আমরা করতাম। কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাসূলকে পাঠালেন, আমরা তার কথাকে মেনে নিয়েছি, কারণ বাল্যকাল থেকে আমরা তার পুরো জীবনটা দেখে আসছি। তিনি কত ন্যায়পরায়ণ ছিলেন, আমরা পুরো জীবন দেখে চলে আসছি। তার কথা অনুযায়ী আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা যে সমস্ত নোংরামি কাজগুলি করতাম, যে সমস্ত অশ্লীলতা করতাম, সবগুলি আমরা পরিত্যাগ করেছি। এখন আমরা মানুষের প্রতি ইনসাফ করি, আমরা অশ্লীল কাজ করি না, আমরা কারো হক মারি না। এর ফলে আমাদের মক্কাবাসীরা, কুরাইশ এবং অন্য মুশরিকরা আমাদের প্রতি উৎপীড়ন চালায়, আমাদের প্রতি নির্যাতন চালিয়েছে। নাজ্জাশী যখন তাদের কথা বুঝলেন, বোঝানোর পর তখন তিনি বললেন, আচ্ছা, তোমরা যার প্রতি ঈমান নিয়ে আসছো তার কাছ থেকে কিছু নাযিল হচ্ছে, তো সেখান থেকে আমাকে যদি শোনো। তখন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা সূরা মারিয়ামের প্রথম আয়াতগুলি তেলাওয়াত করলেন, যেখানে প্রথমে জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করানো হচ্ছিল, তখন নাজ্জাশীর চোখ থেকে অঝর নয়নে পানি পড়ছে, দাড়ি পর্যন্ত ভিজে। তখন তিনি বললেন যে আমি এদেরকে তোমার সঙ্গে পাঠাতে পারি না। এই যা পড়েছে, এই রাসূলের প্রতি যা নাযিল হয়েছে, আমাদের রাসূল ঈসা আলাইহিস সালামের উপরে হুবহু একই বিধান নাযিল হয়েছে, একই জিনিস নাযিল হয়েছে, আমি এদেরকে তোমাদের সঙ্গে পাঠাতে পারি না। যখন উভয় ব্যর্থ হয়ে গেল, তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে কালকে আমি যাব নাজ্জাশীর কাছে গিয়ে এমন উক্তি বলবো যে সে বাধ্য হবে আমাদের সঙ্গে পাঠাতে। গিয়ে তখন বললেন পরের দিন আবার যে আপনি কি জানেন যে এরা ঈসা আলাইহিস সালামের বিষয়ে কি বলে? এরা ঈসা আলাইহিস সালামের বিষয়ে কি বলে আপনি কি জানেন? সে না, জানি না। আবার সাহাবাদেরকে ডাকানো হলো, আবার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন, সাহাবা একরামরা আসলেন, এসে বলানো হলো, আচ্ছা, ঈসা আলাইহিস সালামের বিষয়ে তোমাদের মন্তব্য কি, তার বিষয়ে তোমাদের ধারণা কি? তখন তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল, তার কালিমা, আর তিনি রূহুল্লাহ, এছাড়া কিছুই না। তখন নাজ্জাশী একটা খড় তুললেন, কাঠি তুললেন, তুলে বললেন যে এরা যা বলেছে ঈসা আলাইহিস সালাম একটু কোনো বেশি নয় আর কমও নয়। নাজ্জাশী বাদশাহ পরের দিন বললেন যে আমি মুসলিমদেরকে এখান থেকে পাঠিয়ে দিব না, এরা আমার এখানে থাকবে। সাহাবা ইকরামরা সেখানে বসবাস করতে শুরু করলেন, আর মুশরিকদের পক্ষ থেকে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তখন তারা উভয় মুসলিম হননি, সেখান থেকে ব্যর্থ হয়ে মক্কায় চলে যান। এবার আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম শুরু করছেন প্রথমে হরফে মুকাত্তাআ দিয়ে। এর আগের দিনে আমাদের অনেকগুলো সূরা চলে গেছে যেগুলো হরফে মুকাত্তাআ দিয়ে শুরু হয়, মানে কাটা কাটা অক্ষর, এগুলো কি কাটা কাটা পড়তে হয়। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাফ হা ইয়া আইন সাদ, এর অর্থ কি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এছাড়া এর অর্থ কেউ জানে না। পরে আয়াতে বলানো হচ্ছে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার রবের রহমতের কথা উল্লেখ করো তার বান্দা জাকারিয়ার প্রতি, তিনি যা করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছিলেন, সে অনুগ্রহের কথা তুমি উল্লেখ করো। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন তিনি তার রবকে খুবই গোপনে ডেকেছিলেন, একাকী আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ডাকছেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, তখনও তিনি আর কোনো সন্তান নেই, তো তিনি আল্লাহর কাছে তখন আবেদন করছেন। সূরা আল ইমরানে আমাদের সে বিষয়ে আলোচনা হয়ে আছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন, তার মেহরাবে, তার হুজরায় গেলেন, দিয়ে দেখছেন যে মারিয়ামের কাছে বিভিন্ন রকমের ফলমূল রয়েছে, মানে আনসিজনের ফলমূল তার কাছে রয়েছে। তো মারিয়ামকে বললেন যে মারিয়াম, এই ফল কোথা থেকে আসে? তখন তিনি বললেন যে আল্লাহর পক্ষ থেকে এটা আসে, এই রিজিক আমার কাছে যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। তো হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, জাকারিয়া আলাইহিস সালাম সেখানেই আল্লাহর কাছে দাঁড়িয়ে তখন দোয়া করলেন যে আল্লাহ আনসিজনে জাকারিয়া মারিয়ামকে ফল দিতে পারে, তো আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, আমার স্ত্রী বন্ধা হয়েছে তো কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দিতে সক্ষম। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তো ওই কোথাও এখানেও বলানো হয়েছে ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম খুবই গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহকে ডাকলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কোনো ব্যক্তি যদি একাকিত্বে ডাকে, রাত্রি একা কেউ নেই, আপনি আল্লাহকে ডাকছেন, তো আপনি অন্তর থেকে আল্লাহকে ডাকছেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ডাকছেন। এখানে নেদাআন খাফিয়া থেকে বোঝানো হয়েছে তিনি রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করেছেন, তখন তিনি আল্লাহকে ডেকেছেন, অথবা একাকী কোনো তার মেহরাবে গিয়ে যেখানে তিনি থাকতেন সে হুজরায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকছেন। তো কোনো ব্যক্তি কোনো প্রিয় জিনিস চায়, তো সে ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাকীতে দোয়া করে, সে ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাকী চায়। তিনি আল্লাহকে বলছেন নিজের কমজোরি কি, নিজের দুর্বলতা কি, অক্ষমতা কি, সেই কথা তিনি আগে উল্লেখ করছেন। কালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা, আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল পেকে গেছে। ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আল্লাহ তোমাকে দেখে কখনোই ব্যর্থ হয়নি, তোমার কাছে দোয়া চেয়েছি আর তুমি কবুল করনি, এরকমটা হয়নি। অথবা তুমি আমাকে কোনো আদেশ দিয়েছো আর আমি সেটা পালন করিনি, এমনটা হয়নি। তুমি যা বলেছো আমি তাই করেছি, আর আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে তাই। তো আমি দুর্বল হয়েছে তো কি হয়েছে, আমার চুল পেকে গেছে তো কি হয়েছে, আল্লাহ আমাকে সন্তান চাই। কারণ কি, পরে আবার তিনি উল্লেখ করছেন ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মি ওয়ারাই, আল্লাহ আমি আমার পরে আমার বংশধরের বিষয়ে আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি। ওয়াকানাত ইমরাআতি আখিরা, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, আমার স্ত্রী আর বাচ্চা হবে না। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি তোমার কাছ থেকে আমাকে সন্তান দাও, তোমার কাছ থেকে আমাকে সন্তান দাও, আমার বংশকে পরম্পরায় ভাবে দাওয়াত তাবলীগের কাজ করবে, এই কাজ যেন চালিয়ে দিতে পারে, অতএব আমাকে তুমি একটা পুত্র সন্তান দাও, ছেলে সন্তান আমাকে তুমি দাও। কি করবে সে, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, সে কার ওয়ারিস হবে, আমার ওয়ারিস হবে, এবং আলী ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সে ওয়ারিস হবে, আর তুমি তাকে সন্তুষ্ট চিত্তে বানাও হে আমার। ওয়ারিস কি মালের ওয়ারিস? যে ওয়ারিসের কথা এখানে বলানো হয়েছে মালের ওয়ারিস না, আম্বিয়াদের ওয়ারিস কারা হয়, কিসের ওয়ারিস হবে, দ্বীনের ওয়ারিস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাবার ওয়ারিস ওনাকে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীরা মারা যান তাদের ওয়ারিস তো হয় না, মালের কোনো ওয়ারিস হবে না, তাদের মাল বাইতুল মালে চলে যাবে, তাদের মাল বাইতুল মালে চলে যাবে। ওয়ারিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না ইন্নাল উলামা ওয়ারাসুল আম্বিয়া, যে আম্বিয়া ইকরামরাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত যত উলামা ইকরাম পৃথিবীতে আসছেন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কিসের, শরীয়তের ওয়ারিস, যে যতটুকু পারবে সেখান থেকে গ্রহণ করবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন সন্তানের ওয়ারিস হবে কিসের, আল্লাহ আমাকে যে তুমি নবুয়ত দিয়েছো, আমার পূর্ববর্তী মানে জাকারিয়া আলাইহিস সালামের বংশ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে, জাকারিয়া আলাইহিস সালামের যে বংশ আছে এই গিয়ে পৌঁছেছে কোথায়, ইব্রাহিম আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের বংশ কোথায় কি থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম আসেন না সব গিয়ে থাকছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে। সেজন্য তিনি আর ইয়াকুবের কথা উল্লেখ করেছেন, ইয়াকুব আলাইহিস সালামের পরিবার মানে ইসহাক আলাইহিস সালামের ছেলে, আর সেখান থেকে চলে আসছে নবুয়তের ধারাবাহিক ভাবে সে বনি ইসরাইলের যে সমস্ত আম্বিয়া ইকরামরা এই আলী ইয়াকুব থেকেই চলে আসে। তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে সে আমার ওয়ারিস হবে, এবং আলী ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের অংশ মানে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের ওয়ারিস হবে, এই দাওয়াত তাবলীগের কাজ চালিয়ে যাবে। আমি মরে যাওয়ার পর আশঙ্কা করছি আমার যারা প্রতিবেশী রয়েছে, আমার ভাইয়েরা রয়েছে, এরা দাওয়াত তাবলীগের কাজ ছেড়ে দিতে পারে। আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তান এই দাওয়াত তাবলীগের কাজ করেই যাবে, এই সন্তান দাওয়াত ও তাবলীগের কাজ করেই যাবে। ইয়া জাকারিয়া, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে জাকারিয়া, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া তোমার জন্য সুসংবাদ রয়েছে একটা সন্তানের যার নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছেন ইয়াহইয়া। আর আল্লাহ বলছেন আমি তোমার সন্তানের নাম কি ইয়াহইয়া রেখেছি, ইতিপূর্বে এই নাম আমি কারো রাখিনি, পৃথিবীতে ইতিপূর্বে কারো নাম ইয়াহইয়া ছিল না, তোমার সন্তানের নাম প্রথম ইয়াহইয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সে নাম নির্ধারণ করে দিলেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আখিরা। এবার জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ, এক আল্লাহর কাছে প্রথমে নিজেই দোয়া করেছে, আল্লাহ যখন সুসংবাদ দিচ্ছেন তখন আবার আল্লাহকে বলছেন আল্লাহ আমার সন্তান কি করে হবে,
আমার স্ত্রী তো বন্ধা, আমার স্ত্রী তো বাচ্চা হবে না, সন্তান কি করে হবে? ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি তো বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গেছি, মানে আমি এত বৃদ্ধ হয়ে গেছি যে আর বেশি দিন বাঁচবো না, এমন পর্যায়ে আমি পৌঁছে গেছি, কিন্তু আমার সন্তান কি করে হবে? এর অর্থ এটা নয় যে তিনি অস্বীকার করছেন আল্লাহ করতে অসক্ষম না। যখন কোনো জিনিস আপনার সাধ্যের বাইরে, আপনি করতে পারবেন না, আর কেউ আপনাকে সেই কাজটা দিচ্ছে, তো আপনি সেই প্রসঙ্গে বারবার জিজ্ঞাসা করবেন এই কাজটা কি করে হবে, এই কাজটা তো সাধ্যের বাইরে না, এটা কি করে সম্ভব? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রথম দোয়া করে, আবার আল্লাহ যখন সুসংবাদ দিচ্ছেন তো আল্লাহকে বলছেন আল্লাহ কি করে, মানে জানতে চাচ্ছেন তিনি বারবার যে আল্লাহ আমাকে সুসংবাদটা দেওয়া, এবং কখন হবে সেই কাজটা, কখন সংগঠিত হবে, কখন আমার স্ত্রীর বাচ্চা হবে, সেটা আপনি আমাকে বলুন। কালা কাযালিক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হবে। কেন? কালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন ওয়া কাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। আল্লাহ বলছেন এটা তো আমার জন্য খুবই সহজ। বাবা আছে, মাও আছে, স্বামী স্ত্রী উভয় আছে, তো সন্তান হওয়া খুবই ইজি। ইতিপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তোমার কিছু অস্তিত্ব ছিল না। এখান থেকে জাকারিয়া আলাইহিস সালাম নিজেও, আর মূল কথা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, না কোনো মা ছিল, না কোনো বাবা ছিল, কিছুই ছিল না। বিনা বাবা মায় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে পারে। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করতেন পুরুষ থেকে, আদম আলাইহিস সালাম থেকে তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার ঈসা আলাইহিস সালামকে তৈরি করছেন আল্লাহ বাবা নেই, ডাইরেক্ট মা থেকে তৈরি করছেন। চারটি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। বাবা মা কেউ নেই, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন যখন কোনো মানব অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ তৈরি করলেন। আদম আলাইহিস সালামের বাঁ দিকের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছেন। ঈসা আলাইহিস সালামকে তৈরি করছেন আল্লাহ মা ছাড়াই, বাবা ছাড়াই তৈরি করছেন, বাবা নেই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। আর 4 নম্বর পদ্ধতি, বাবা মা উভয় আছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহ রাব্বুল আলামিন সব পদ্ধতিতেই সক্ষম। আল্লাহ সিস্টেমের বাইরে কিছু কাজ করেন, মানুষের বিবেকের বাইরে, মানুষ ভাবতে কি করে হলো, কিন্তু আল্লাহ দ্বারা সেটা সম্ভব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির না, তিনি সবকিছু করতে সক্ষম না, তো আল্লাহ সবকিছু করতে পারে। তো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, তো তিনি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন যে এটা আমার জন্য খুবই সহজ, এটা তোমার রবের জন্য খুবই সহজ। ইতিপূর্বে আল্লাহ তোমাকে সৃষ্টি করে যখন তুমি কিছুই ছিলে না। এবার জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ সন্তান তো হবে, কিন্তু কোনো নিদর্শন, কখন বুঝবো যে আমার স্ত্রী ঘরে বাচ্চা চলে আসছে, এর কোনো নিদর্শন আপনি আমাকে দেন। কালা রাব্বি শাআল লি আয়া, আল্লাহ কিছু নিদর্শন আমাকে বলে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন কালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা। জাকারিয়া শুনো, তুমি সুস্থ থাকার সত্ত্বেও তোমার শারীরিক কোনো অসুস্থতা নেই, এরপরও তুমি 3 দিন মানুষের কথা বলতে পারবে না, তোমার মুখ থেকে কোনো কথা বের হবে না, 3 দিন পর্যন্ত তুমি কথা বলতে পারবে না, এটা তোমার নিদর্শন। তখন তুমি ভাববে তোমার স্ত্রী গর্ভে বাচ্চা চলে এসেছে। ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালামের মুখ যখন বন্ধ হয়ে গেল, তিনি সুস্থ আছেন কিন্তু কথা বলতে সক্ষম হচ্ছেন না, তখন নিজের মেহরাব থেকে, যেখানে তিনি থাকতেন সেখান থেকে বের হয়ে চলে আসতেন তার জাতির কাছে। এসে তিনি ফাওহা ইলাইহি, তাদের কাছে ইশারা ইঙ্গিতে কথা বলছেন, মুখে কোনো কথা নেই, ইশারা ইঙ্গিতে তিনি কথা বলছেন। বলছেন কি আনসাবিহু বুকরাতা ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তোমরা তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। এবার ইয়াহইয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়াহইয়া তুমি কিতাবের জ্ঞান অর্জন করো, মানে তাওরাত ভালো করে শিখো, তাওরাতে যে শরীয়তের বিধান রয়েছে এই বিধানগুলি ভালো করে গ্রহণ করো। আর ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাল্যকালেই জ্ঞান দিয়েছিলেন এবং বিচার করার জ্ঞান দিয়েছিলেন, বিচার ব্যবস্থার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে বাল্যকালেই দিয়ে দিয়েছেন। ওয়া হানানা মিন লাদুন্না ওয়া যাকা, আমার পক্ষ থেকে তার প্রতি আমি দয়া, মমতা, মায়া ঢেলে দিয়েছিলাম, পিতা মাতার প্রতি, অন্যদের প্রতি, সবকিছু তার মাঝে আমি দিয়ে দিয়েছিলাম, আর তাকে পবিত্র করেছিলাম। ওয়া কানা তাকিয়া,
আর তিনি আল্লাহর মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, তিনি সংযমশীল বান্দা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াহিয়া আলাইহিস সালাম, তিনার বিষয়ে বলানো হয় তিনি কোনোদিন কোনো অন্যায় কাজ করেন। ইয়াহিয়া আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, পৃথিবীতে তিনি কোনোদিন একটা গুনার কাজও করেন। ইয়াহিয়া আলাইহিস সালাম এত ন্যায়পরায়ণ নবী ছিলেন। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, পিতামাতার আনুগত্যশীল সন্তান, পিতাও নবী, বাবাও নবী, বাবা সন্তান উভয় নবী। আর নবীদের পরম্পরা ভাবে চলে আসে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে তাদের যে বংশধর চলে আসছে, একটা লিস্ট চলে আসছে, সকলই আম্বিয়া কিরাম তাদের মধ্যে চলে আসছে। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি কখনো কঠোর ছিলেন না, না পিতামাতার কোনোদিন অবাধ্য হয়েছে, না আল্লাহ রাব্বুল আলামিনের কোনোদিন অবাধ্য হয়েছে। পিতামাতার নাফরমানি করেননি, আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেননি। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া। মানুষের জন্য তিনটা কঠিন সময়, আর এই তিনটা কঠিন সময় এখানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়ের জন্য উল্লেখ করা হয়েছে। যখন বাচ্চা প্রসব নেই, প্রসব হয় না, মাতৃগর্ভ থেকে আসছে পৃথিবীতে, তো তখন তার প্রচন্ড কষ্ট হয়। এই সময়টা কষ্টের সময়, মার জন্য কষ্ট আর সন্তানের জন্যও কষ্ট। যখন মানুষ মারা যাচ্ছে, কবরের জীবন, তখনকার জীবনও কষ্ট। আর যখন পরকালে মানুষ উঠছে, সেই সময়টা কষ্টের সময়। কি হবে ফয়সালা, বিচার কি হবে, স্থান কোথায় হবে, এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয়ে বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেই দিনটাও আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল, সালামত ছিল, নির্বিঘ্নে ছিল, নিরাপদে ছিল, কোনো সমস্যা ছিল না। যেভাবে ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করেনি জন্মগ্রহণ করার সময়, ইয়াহইয়া আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করে। ইয়াহইয়া আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করেনি, ওইটা বলা সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, যেদিন জন্মগ্রহণ করেন সেদিনই তিনি নিরাপদে ছিলেন। ওয়া ইয়াওমা ইয়ামুসু ওয়া ইয়াওমা ইয়ামুত, যেদিন তিনি মারা যাবেন সেদিনই তিনি নিরাপদ। সংবাদ দিচ্ছেন আল্লাহ আগে থেকে। ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া, যেদিন পুনরায় জীবিত করানো হবে সেদিনই তিনি নিরাপদে থাকবেন, কোনো দুশ্চিন্তা নেই। কি হবে বিচার, কি হবে, কোনো দুশ্চিন্তা নেই, নিরাপদে থাকবেন। এ ছিল জাকারিয়া আলাইহিস সালাম, তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা। এবার সূরা মারইয়ামের যে আলোচ্য বিষয়, আসল যে পরিপ্রেক্ষিতে সূরার নাম সূরা মারইয়াম রাখানো হয়েছে, তার আলোচনা শুরু হচ্ছে। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তুমি এই কিতাবে মারইয়ামের কথা উল্লেখ করো, কোরআনুল কারীমে মারইয়াম আলাইহিস সালামের কথা উল্লেখ করো। ইদিন তাবাসাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে নিজ পরিবারকে ত্যাগ করে বাইতুল মাকদিসের পূর্ব দিকে গিয়ে আশ্রয় নিল। তার মা মানত করেছিল না, সূরা আল ইমরান আমরা পড়েছি যে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার নামে মানত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করলেন। দেখা গেল যখন সন্তান প্রসব হচ্ছে, তো মারিয়ামের মা বলছেন যে আল্লাহ কি হলো, এ তো মেয়ে হয়েছে। তার উদ্দেশ্য ছিল ছেলে হবে, আল্লাহর ঘরে কাজ করবে, কিন্তু হয়েছে তো মেয়ে, হয়েছে মেয়ে। তো মারিয়াম আলাইহিস সালাম কোথায় থাকতেন, বাইতুল মাকদিসের পূর্ব দিকে। সেই জন্য বাইতুল মাকদিসের দুটো কিবলা আছে, বাইতুল মাকদিসেই দুটো কিবলা, একটা ইহুদিদের কিবলা আর একটা নাসরাদের কিবলা। ইহুদিদের কিবলা পশ্চিম দিকে, আর এই নাসরাদের কিবলা যেখানে মারিয়াম আলাইহিস সালামের হুজরা ছিল সেদিকে, মানে পূর্ব দিকে। তাদের হুজরা, মারিয়াম আলাইহিস সালাম যেখানে হুজরা ছিল পূর্ব দিকে, সেখানে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মারিয়াম আলাইহিস সালাম কি করলেন, নিজ পরিবারকে ত্যাগ করে বাইতুল মাকদিসের পূর্ব দিকে গিয়ে আশ্রয় নিলেন, সেখানে তিনি হুজরায় থাকতে শুরু করলেন। ফাত্তাখাসাত মিন দুনিহিম হিজাবা, তিনি মানুষের কাছ থেকে পর্দা করতে শুরু করলেন। যখন তিনার পিরিয়ড আসতে শুরু করলো, মেন্স আসতে শুরু করেছে, তখন তিনি একটু লজ্জাবোধ মনে করলেন। খুবই পরেজগার মহিলা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইনার নাম, মারিয়াম আলাইহিস সালামের নাম প্রায় 30 জায়গায় উল্লেখ করেছে। অন্য কোন মহিলার নাম নেই মারিয়াম আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে। এত পবিত্র এই মহিলা ছিলেন, আল্লাহর এত নেককার বান্দী ছিলেন। তো যখন তিনার মেন্স আসতে শুরু করলো, তখন তিনি কি করলেন, হুজরায় থাকতেন, আরো একটা পর্দা দিয়ে দিলেন, আর সেখানে তিনি থাকতে শুরু করলেন। ফাআরসালনা ইলাইহিম রূহানা ফাতামাসসালা লাহা বাশরান সাবিয়্যা, মারিয়াম আলাইহিস সালাম হুজরাতে আছেন, জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আছে, আর খুবই সুন্দর রূপ নিয়ে জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের হুজরায় গিয়ে প্রবেশ করছেন, অথচ পর্দা দিয়ে সেটা ঘেরানো অবস্থায় আছে। তার হুজরায় চলে গেছেন, মারিয়ামের হুজরায় জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন। তখন তিনি বলছেন, মারিয়াম বলছেন,
قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, রহমানের কাছ থেকে আশ্রয় কামনা করছি, যদি তুমি পরেশগার হও তাহলে ভিন্ন কথা। মানে তোমার যদি কোনো খারাপ মতলব থাকে না, তাহলে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, তুমি আমার কাছে আসবে না, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। অথচ তখন তিনি সবেমাত্র যুবতী হচ্ছেন, আর সুন্দর একজন পুরুষ তার সামনে কি আজিজ, কত বড় নেককার মহিলা ছিলেন তিনি। তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করছেন যে পুরুষ যেন আমার কাছে না আসে, এই পুরুষ যেন আমার কাছে না আসে। কতটা নেককার মহিলা ছিলেন তিনি। জি, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ভয় পাওয়ার কোনো বিষয় নেই তোমার, আমি তোমার রবের পক্ষ থেকে বার্তাবাহক আসছি, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমি একজন ফেরেশতা, আমি কোনো মানুষ তোমার কাছে আসছি, তোমার রাসূলের একজন, তোমার রবের একজন রাসূল হিসেবে আমি এখানে আসছি। কি জন্য আসছি? লি আহাবালাকে গোলামান জাকিয়া, যাতে করে আমি তোমাকে একজন পবিত্র সন্তান দিতে পারি, আমি তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন কি, আমি তোমাকে সন্তান দেব, মানে আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সন্তান আমার কি করে হবে, আমার তো বিবাহ হয়নি, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি তো ব্যভিচারিণী নারী নই যে আমি কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি ফলে বাচ্চা হবে। বাচ্চা হবে কি করে? সাধারণ যেটা আমাদের সিস্টেম, সেটা হচ্ছে স্বামী স্ত্রী হতে হবে, বিবাহ হবে, আর না হলে ব্যভিচারে সে বাচ্চা হবে। কিন্তু আমি তো দুটোই নেই, আমার না আমার স্বামী আছে, আর না আমি কারোর সঙ্গে অন্যায় সম্পর্ক করেছি, আমি তো কিছুই করিনি, বাচ্চা হবে কি করে? ক্বালা কাযালিক, জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইভাবেই হবে, এইভাবেই হবে। ক্বালা রাব্বুকে হুয়া আলাইয়া হায়্যিন, তোমার রব বলেছেন এটা আমার জন্য খুবই সহজ, এই কাজটা আমার জন্য অতীব সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, এটা আমি মানুষের জন্য একটা নিদর্শন করে রাখবো, আর এটা আমার পক্ষ থেকে রহমত হয়ে থাকবে। তাই মানুষের জন্য নিদর্শন যে আমি বিনা পিতাতেও সন্তান তৈরি করতে সক্ষম। ওয়া কানা আমরান মাকদিয়া, আর এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত, হবেই হবে, তুমি না বললেও হবে, যদি অস্বীকার করো তবু এ বাচ্চা হবে, কারণ তোমার রব এটা বলে দিয়েছে। ফাহামালাতুহু, মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের যে ওড়না ছিল, সেই ওড়নার মধ্যে ফু দেন, ফু দেওয়ার ফলে তিনি গর্ভবতী হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি ফু দেন, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ফাহামালাতুহু, যখন তিনি গর্ভবতী হলেন, ফামবাজাত বিহি মাকানান কাসিয়া, তখন তিনি বাইতুল মাকসুদ হুজরা ছেড়ে দূরবর্তী একটা চলে গেলেন। জায়গার নাম সম্ভবত বাইতুল লাহাম উল্লেখ করানো হয়েছে, বাইতুল মাকদিস থেকে 8 কিলোমিটার দূরে সেই জায়গায় তিনি চলে গেলেন, সেখানে আসলেন। ফাআজাআহাল মাখাসু ইলা জিসইন নাখলা, তার প্রসব বেদনা তাকে একটি খেজুরের গাছের কাছে নিয়ে চলে গেল। শুকনো খেজুরের গাছ, কিছু নেই, খেজুরের গাছে নিয়ে চলে গেছে, শুকনো খেজুর সব পড়ে গেছে, কোনো জীবিত নেই আর সেখানে তার কাছে, একটু তরুতাজা হয়ে থাকবে, কিছু নেই, সব শুকিয়ে গেছে। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, তখন তিনি বলছেন, হায় আমার আফসোস, এই দিন দেখার আগে আমি যদি মরে যেতাম তাহলে কতই না ভালো হতো, মানুষের স্মৃতি থেকে আমি যদি মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো, আমার নাম কেউ জানতো না, কতই না ভালো হতো। কারণ এটা স্বাভাবিক, মানুষ বলবে এই সন্তান আসলো কোথা থেকে, অবৈধ সম্পর্ক করেছে ফলে আসছে, আমি মানুষকে কি করে বুঝাবো যে আমি সে সম্পর্ক করিনি, আমি আজও পবিত্র হয়ে আছি, আমি কারোর সঙ্গে ব্যভিচার করিনি, আমি মানুষকে বুঝাবো কি করে? অক্ষম, মানুষ তো মেনে নেবে না, মানুষ কি করে মানবে? তার জন্য তিনি আফসোস করে সেদিন বলছেন, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আফসোস যদি আমি এই দিন দেখার পূর্বে মরে যেতাম অথবা মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, তিনার তলদেশ থেকে একটা আওয়াজ আছে। এই আওয়াজ নিয়ে মতভেদ রয়েছে, কে বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিয়েছিলেন, কে বলেছেন যে ঈসা আলাইহিস সালাম নিয়ে তার মাতৃগর্ভ থেকে সে আওয়াজ দিয়েছেন, আল্লাহু আলাম। তো নিচে থেকে একটা আওয়াজ আসছে
যে মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি নহর প্রবাহিত করে দিয়েছে। যেখানে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন সেই শুকনো খেজুরের গাছে, তো আল্লাহ সেখানে একটি নহর প্রবাহিত করে দিলেন, নহরের পানি খাও, এখানে থাকো। ওয়াহুজি ইলাইকি বিজিসিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আর তোমার কাছে শুকনো খেজুরের গাছ আছে না, এই খেজুরের গাছকে একটু হিলাও, সেখান থেকে দেখবে তাজা তাজা খেজুর তোমার কাছে পড়বে, তাজা তাজা খেজুর আসবে। তো নহরও করে দিয়েছি, পানির ব্যবস্থা করে দিয়েছি, আর খেজুর খাবারের ব্যবস্থা করে দিয়েছি, বাস তুমি এখন খাও। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি খাও, পান করো, আর চক্ষু শীতল করো, চক্ষু ঠান্ডা করো, নিজের সন্তানকে দেখো। আর আল্লাহ নিয়ামত যা তোমাকে আমি বাল্যকাল থেকে দিয়ে আছি, জাকারিয়া আলাইহিস সালামের সেই ঘটনা, সে বাল্যকাল থেকে আমি তোমাকে আমার রিজিক, আমার পক্ষ থেকে রিজিক দিতেই আছি। আজও তোমার জন্য আমি নহর প্রবাহিত করে দিয়েছি, আর শুকনো কাজ থেকে তোমার জন্য তাজা খিচুড়ির ব্যবস্থা করে দিয়েছি, তুমি খাও আর এই নহরের পানি পান করো, আর তোমার সন্তানকে দেখে চক্ষু শীতল করো। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদা, কোনো ব্যক্তিকে তুমি যদি দেখতে পাও, কেউ তোমার সামনে আসছে, এসে দেখবে সন্তান আছে না হাতে, কার সন্তান, কোথা থেকে পেয়েছে, মানুষ তো প্রশ্ন করবে। তো তুমি তাদেরকে বলবে ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তুমি তখন তাকে বলবে যে আমি রহমানের জন্য মানত মেনেছি, আমি আজকে রোজা আছি, আমি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবো না। তাদের শরীয়তে, আমাদের শরীয়তে সিয়ামের পদ্ধতি কি? খাওয়া, পান করা, অন্যান্য গুনার কাছ থেকে বিরত থাকা, কথা বলা কি বন্ধ? কথা চলতে থাকে আমাদের। তাদের শরীয়তে সিয়াম ছিল কথা বলা বন্ধ। যে ব্যক্তি সিয়াম রেখেছে মানে কথা বলতে পারবে না, খেতেও পারবে না, পান করতেও পারবে না, অন্য অশ্লীল কাজ করতেও পারবে না, আর কথা বলতেও পারবে না। তো মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারোর সঙ্গে দেখা হবে না, প্রশ্ন করবে, তখন কার কি বলবে? আমি রহমানের জন্য মানত মেনেছি, আজকে সিয়াম আছি, কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহা, মারিয়াম আলাইহিস সালাম সেই সন্তানকে নিয়ে তার জাতির কাছে আসলেন। তার জাতিরা তখন বলল, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতু শাইয়ান ফারিয়া, মারিয়াম তুমি তো একটি অদ্ভুত কাণ্ড করে ফেলেছো, বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে? অনেক জনের গ্রামের লোকে অনেক প্রশ্ন, উত্তর কোথায় পাবে? উত্তর তো কিছু নেই। আর বললেও কে মানবে যে আল্লাহর পক্ষ থেকে আমাকে বাচ্চা দিয়েছে? কে মেনে নিবে? কেউ মানবে না। ইয়া উখতা হারুন মা কানা আবুকে ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, হে হারুনের বোন, এখান থেকে বোঝানো হয়েছে যে মারিয়ামের একটি নিজের ভাই ছিল, তার নাম হারুন, সেই দিকে ইঙ্গিত করানো হয়েছে, অথবা মূসা আলাইহিস সালামের যে ভাই হারুন আলাইহিস সালাম ছিলেন, তার দিকে ইঙ্গিত করানো হয়েছে। কারণ তাদের যে পরম্পরা লিস্ট চলে আসছে, সেই লিস্টে হারুন আলাইহিস সালামের নাম আছে। আর হারুন আলাইহিস সালাম পরেশগারের দিক থেকে প্রসিদ্ধ ছিলেন, সেই জন্য তার কওমেরা তার কথা উল্লেখ করেছে। এত মুত্তাকি বান্দা ছিল হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই। তার এটা সকলেই জানতো যে হারুন খুবই পরেশগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই আবিদ বান্দা ছিল, খুবই সংযমশীল বান্দা ছিল সে আল্লাহ রাব্বুল আলামিনের। তো যেহেতু মারিয়াম আলাইহিস সালাম তারই বংশের লোক, এরকম একজন বংশের লোক এই কাজ করলো কি করে? আমাদের সমাজে যখন অন্য কোনো একটি ভালো বংশের ছেলে যখন কোনো অন্যায় কাজ করে, তো ছেলেরা কি বলে, আরে তোর ভাব কিরক, আর তুই অন্যায় কাজ করলে কি করে, এই কাজটা তুই করলে কি করে? আমাদের সমাজের ছেলে দেখি। আর আজ তো আমাদের সমাজের ছেলের হাল খুবই খারাপ। তো ইয়া উখতা হারুন, তার কওমের লোকরা বলল, হে হারুনের বোন, কি ব্যাপার? তোমার বাপ তো কোনো মন্দ লোক ছিল না, আর তোমার মাও তো বেবিচারিণী ছিল না, কিন্তু তুমি এই কাজ করলে কেন? মানে তুমি বেবিচার করলে কেন? তুমি অন্যায় কাজটা করলে কেন? উত্তর কি দিবে? কিছু নেই উত্তর। ফাশারাত ইলাইহি, কওমকে বললেন, বাচ্চার দিকে ইশারা করে। কথা এ বলবে, আমি না। কথা কে বলবে? ঈসা আলাইহিস সালাম কথা বলবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তার জাতি বলল, মারিয়াম আলাইহিস সালামের কওমেরা বলল, আরে যে এখন মায়ের কোলে আছে, এই শিশু কথা বলবে কি করে? তার সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? সে তো ইশারা বললেও বুঝবে না, আর কথা তো বলতেই পারবে না, কি করে কথা বলবো আমরা তার সঙ্গে? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কথা বলছেন। সূরা আল ইমরান সেখানে আলোচনা করা হয়েছে, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি তোমার মায়ের কোলে যখন আসি তখনও কথা বলাবো, আর বৃদ্ধ অবস্থাও তোমাকে আমি কথা বলাবো। মানে দুনিয়া তিনি আসবেন পৃথিবীতে আরেকবার, কিয়ামতের আলামতগুলোর মধ্যে আছে ঈসা আলাইহিস সালামের আগমন, তো তিনি পৃথিবীতে তখনও কথা বলবেন। তো মায়ের কোলে যখন আসেন তখন তিনি কথা বলছেন। কি কথা বলছেন? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা।
ঈসা আলাইহিস সালাম কথা বলছেন, শিশু সন্তান, কিছু জানেন না। তখন তিনি বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়ানো হয়েছে আর আমি আল্লাহর নবী। আল্লাহর পক্ষ থেকে আমাকে নবী তৈরি করানো হয়েছে, আমি আল্লাহর রাসূল। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন সেই জায়গাটা বরকতপূর্ণ। আমি যেখানে থাকবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত, আল্লাহর রহমত নাযিল হবে সেখানে, আল্লাহ বরকতপূর্ণ। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপদেশ দিয়েছেন সালাত আদায় করবে, যাকাত দিবে। সালাত আদায় করবে, যাকাত দিবে, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো। যখনই আমাদের যদি সালাত ফরজ হয়ে গেছে, আমাদের প্রতি বাচ্চাদের 7 বছর থেকে শুরু, 10 বছর সালাত ফরজ, এখন কি মৃত্যু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সালাত পড়তে হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সে আদেশ দিচ্ছেন যে তুমি সালাত আদায় করবে, যাকাত দিবে, কতদিন পর্যন্ত? যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত। ওয়া বাররাম বিওয়ালিদাতি, তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। তোমার মা, বাবা তো নেই, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমাকে তিনি কঠোর এবং হতভাগা তৈরি করেন। আল্লাহর রহমত, আল্লাহ আমাকে সৌভাগ্যশীল তৈরি করেছেন আর আমাকে নরম হৃদয়ের মানুষ তিনি তৈরি করেছেন। ওয়াসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা আবউসু হাইয়া, যেটা ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয়ে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের বিষয়ে সেই কথা বলেছেন যে তিনি জন্মগ্রহণ করেন, যেদিন তিনি মারা যাবেন, আর যেদিন তিনাকে পুনরায় উত্থিত করানো হবে তিনি নিরাপদে থাকবেন, তিনার কোনো ভয় ভীতি থাকবে না। যালিকা ঈসা ইবনে মারইয়াম, ইনি হচ্ছেন কে? ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। কাউলাল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সত্য কথা, যে বিষয়ে তারা মতভেদ তৈরি করেছে, তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা না আল্লাহর বান্দা, না তিনি নিজে আল্লাহ। বিভিন্ন মতভেদ তাদের মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল তুমি বলে দাও কাউলাল হক, এই কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের বিষয়ে যে বিবৃতি দিয়েছেন এটা সত্য ঘটনা, তোমরা যে সন্দেহ করে আছো সন্দেহ থেকে বের হয়ে চলে আসো। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহর জন্য এটি কি করে শোভনীয় যে তিনি সন্তান গ্রহণ করবেন, অথচ তিনি পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি সন্তান কেন গ্রহণ করবেন? তিনি সন্তানের কোনো প্রয়োজন নেই। ইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন কি কুন ফায়াকুন, বাস হ বললে হয়ে যায়, হ বললেই হয়ে যায়। তিনটি জিনিস আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, এর আগে বলেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, কুন ফায়াকুন দ্বারা নয়। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন, কুন ফায়াকুন দ্বারা নয়। আর তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখেছেন, বাকি সব কুন ফায়াকুন, বাস হ বললেই হয়ে যায়। আল্লাহ যদি বলেন হ বললেই হয়ে যায়। এই তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে, জান্নাতকে, আর তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখেছেন। ঈসা আলাইহিস সালাম বলেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, শুনো আমার রব এবং তোমাদের রব আল্লাহ, অতএব ইবাদত তার করবে, অন্য কারো না। অন্য কারো উপাসনা করবে না, একমাত্র কারো উপাসনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের। হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই সঠিক পথ। মানে প্রত্যেকটা আম্বিয়া ইকরাম এই সিরাতুল মুস্তাকিমের দিকেই মানুষকে রেখেছে, আল্লাহর ইবাদতের দিকেই রেখেছে, কাজেই ছিল এটা। আম্বিয়া ইকরামদের পাঠার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, আর সামান্যতম শিরিক করবে না। ঈসা আলাইহিস সালামের বিষয়ে মানুষে মন্তব্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে বলছেন, ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন দেখো আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ, আমাদের কর্তব্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করা, তারই ইবাদত করা, অন্য কারোর ইবাদত নয়। যারা এই বিষয়ে ইখতিলাফ করেছে তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। আর সেদিন যখন তারা কিয়ামতের মাঠে হাজির হবে, আল্লাহ বলছেন আসমি বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনা লিকুল্লি যালিমুনা আল ইয়াওমা ফি যালালিম মুবিন, সেদিন জালেমরা আসবে আর যারা ঈসা আলাইহিস সালামের বিষয়ে মতভেদ সৃষ্টি করেছে এরা ভালো করে শুনতেও পাবে আর ভালো করে দেখতেও পাবে। কিয়ামত হয়ে গেছে না, দেখছে না জাহান্নামের সেই দৃশ্যগুলো? মানুষ সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীতে আসছে, সকলে কিয়ামতের মাঠে হাজির, কেউ অনুপস্থিত নেই, আর সকলকে সেখানে হাজির হতে হবে। তারা সেদিন নিজের চোখে যখন দেখবে, সেদিন আর তাদের অস্বীকার করার কিছুই থাকবে না, তারা বাধ্য হয়ে বলবে সত্যি এই দিনটা আজকে সংঘটিত হয়েছে।
ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাত, কিয়ামতের একটি নাম ইয়াউমুল হাসরাত, দুঃখের দিন। সেদিন দুঃখ ছাড়া আর কিছু থাকবে না। মুমিন ব্যক্তিরা আল্লাহর সেই 7 শ্রেণীর লোক যারা আল্লাহর আরশের ছায়ায় নিচে স্থান পাবে, এরা বাদ দিয়ে সেদিন মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। কঠিন করুণ দৃশ্য হবে সেদিন। তো আল্লাহ বলছেন ওয়া আনজিরহুম, তাদেরকে সতর্ক করো, এই মুশরিকিনা মাক্কাকে সতর্ক করো। এখান থেকে শুধু মুশরিকিনা মাক্কা নয়, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সতর্কের জন্য, সবারই জন্য সতর্ক বাণী। ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাত, সে দুঃখের দিন সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করো। ইদ কুজিয়াল আমর, যখন সিদ্ধান্ত গ্রহণ করানো হবে, যখন সিদ্ধান্ত হয়ে যাবে। ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, তারা এখনো উদাসীন অবস্থায় আছে, তারা কি এখন ঈমান নিয়ে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সতর্ক বাণী দিয়েছেন, এরপরে মানুষ ঈমান নিয়ে আসবে, এরপরে ঈমান নিয়ে আসবে। অবশ্য মানুষকে সেই দিনের মুখোমুখি হতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে, পুরো জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করছে। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, এই কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করো। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতে তাবলীগের কাজ শুরু করছেন নিজের বাবা থেকে। প্রথমে নিজের বাবাকে নিয়ে বলছেন, ইসকার আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউসির ওয়া লা ইউগনি আনকা শাইয়া, বাবাকে গিয়ে বলছেন, হে আমার পিতা শুনো, তুমি যে এদের উপাসনা করছো কেন? লিমা তা'বুদ, কেন এদের উপাসনা করছো? যে কিছু শুনতে পায় না, কিছু দেখতে পায় না, তোমার কিছু উপকারও করতে পারবে না, কোনো কিছু করতেই সক্ষম নয়। এই শুনতে পাবে যে এই মূর্তিগুলো তুমি নিজে হাতে তৈরি করে যাচ্ছ? কখনো শুনতে পাবে না। দেখতে পারবে যা তুমি চোখ বানিয়ে দিয়েছ, ও তো দেখতেও পাবে না। তোমার কিছু উপকার করতে পারবে? কিছু উপকার করতে পারবে না। ও তো নিজেই ভেঙে পড়ে থাকে, নিজেকে আবার ঠিক পুনরায় নির্মাণ করে নিতে পারে না, তৈরি করে নিতে পারে না। তোমার কি উপকার সে করবে? তোমার সে কি উপকার করবে? বাবাকে ওসিয়ত করছেন তিনি, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, বাবা শুনো, আমার কাছে জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, যে জ্ঞান আমার আছে সেই জ্ঞান তোমার নেই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমার কাছে আসছে, তোমার কাছে আসে না। আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ আমাকে এসে দিচ্ছে, তোমার কোনো সংবাদ দেয় না। অতএব আমি এই বিষয়ে যা জানি তুমি জানো না, তোমার কাছে সেই জ্ঞান নেই। ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা, তুমি আমার ইত্তিবা করো, আমি তোমাকে সঠিক পথের সন্ধান দেব। সঠিক কোন পথ? কোন পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই পথের সন্ধান আমি তোমাকে দিব। অতএব তুমি আমার অনুসরণ করো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার বাবা, তুমি শয়তানের উপাসনা করো না। আল্লাহর ইবাদত বাদ দিয়ে পৃথিবীতে যত কিছুর ইবাদত করানো হয়, সবগুলি বাতিল। আর এই বাতিলগুলি সব শয়তানের ইবাদত করানো হয়। সবগুলি কার ইবাদত? শয়তানের উপাসনা করানো হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, তুমি শয়তানের উপাসনা করো না। ইন্নাশ শাইতানা কানা লিরহমানি আসিয়া, শয়তান রহমানের নাফরমান করেছে, অবাধ্য হয়েছে সে, আল্লাহর অবাধ্য হয়েছে, শয়তান লেখা পেয়েছে না, ফলে সেখান থেকে বিতাড়িত হয়েছে। তো ফেরেশতাদের কাছেই ছিল, সেখানেই থাকতো। আল্লাহ আদেশ করলেন মানেনি, চলে এখান থেকে বের হয়ে যা, তাকে এখান থেকে বিতাড়িত করানো হয়েছে। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার পিতা, আমি তোমার বিষয়ে আশঙ্কা করছি যে রহমানের শাস্তি তোমাকে স্পর্শ করবে, আর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। আল্লাহর আযাব তোমাকে স্পর্শ করবে, তুমি জাহান্নামে চলে যাবে, আর তুমি শয়তানের বন্ধু। যারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে এরা শয়তানের বন্ধু, পরে শয়তানের সঙ্গে জাহান্নামে থাকবে। শয়তানের সঙ্গে যারা জাহান্নামে থাকবে, কিছু মুমিন জাহান্নামে যাবে, মুওয়াহিদ বান্দা, তাদের গুনার কারণে আল্লাহ তাদেরকে আবার জান্নাতে দিয়ে দিবে। যাদের সরিষার দানা সমতুল্য ঈমান রয়েছে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, এদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। কিন্তু যাদের জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেছে, চিরদিন জাহান্নামে থাকবে, এরা শয়তানের বন্ধু। শয়তান চিরদিন জাহান্নামে থাকবে, এদের সঙ্গে তারাও সেখানে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলছেন, বাবা শয়তানের ইবাদত করো না, আমি তোমার বিষয়ে ভয় করছি, আশঙ্কা করছি, আল্লাহর আযাব তোমাকে স্পর্শ করবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যায়, মানে শয়তানের সঙ্গে চিরকাল জাহান্নামে থাকবে। আর বাস্তব সেটাই হয়েছে। বাবা মুশরিক অবস্থায় মারা যান, পরকালে কোনো কাজে দিবে না। আমরা সে হাদিস জানি না যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কিয়ামতের মাঠে বলবেন যে আল্লাহ, তুমি তো আমাকে ওয়াদা করেছো, তুমি আজকে আমাকে মলিন করবে না, আমাকে অপমানিত করবে না, কিন্তু আমার বাবার এই অবস্থা,
বাবার সেই ধুলোমলিন অবস্থা, চেহারা, নিরাশ হয়ে আছে, জাহান্নামে যেতে হবে, এর থেকে অপমান কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, জাহান্নাম এই জান্নাত আমি নিশ্চিতের জন্য হারাম করেছি, জান্নাতে যাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার পায়ের দিকে তাকাও, কিন্তু পায়ের দিকে একটি কি রয়েছে? একটি জন্তু রয়েছে রক্তাক্ত অবস্থায়, আর তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করানো হচ্ছে। যখন জাহান্নামে নিক্ষেপ করানো হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে পিতাকে জাহান্নামে নিক্ষেপ করানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, এরকম একজন পয়গম্বর, আল্লাহর প্রিয় পয়গম্বর, নিজের বাবাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। আমাদের সমাজের আজকে পীর বাবারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সন্তান ওসিয়ত করলেন, বাবা উত্তর দিচ্ছে, কালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার এই উপাস্যগুলোকে ত্যাগ করেছো? আমাদের ধর্ম কি ত্যাগ করে দিয়েছো? তুমি কি অন্য ধর্ম প্রচার করছো, অন্য ধর্ম গ্রহণ করেছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি তোমার এই কাজ থেকে বিরত না হও, এই কর্ম থেকে বিরত না হও, তাহলে আমি তোমাকে পাথরে আঘাত করে মেরে ফেলবো, তোমাকে রজম করে মারবো। রজমের বিধান আমরা জানি, কোন বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী জিনায় লিপ্ত হয়েছে, ইসলামের বিধান, তাকে রজম করে মেরে দাও। আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সন্তানকে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে বলছে, তুমি যদি এই কাজ থেকে বিরত না হও, তো তোমাকে আমি রজম করে মেরে ফেলবো, আর তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আর চোখের সামনে থাকবে না। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও, যেন আমি তোমাকে দেখতে না পাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিচ্ছেন, নিজ দেশ ইরাক ছাড়ছেন, ছেড়ে চলে আসেন। তো বাবা এরকম আচরণ করেছে, এরপরও বাবাকে কি বলছেন তিনি দেখুন না একবার। কালা সালামুন আলাইকুম, পিতা তোমার প্রতি আমার রবের শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি অনেক অনুগ্রহশীল, আমার প্রতি অনেক দয়া করেছেন, অতএব আমি তোমার জন্য দোয়া করতেই থাকবো। পরিশেষে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জানতে পারলেন যে মুশরিকের জন্য ক্ষমা দোয়া করা যাবে না, সূরা তাওবায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে, তখন তিনি দোয়া বন্ধ করে দিলেন। পিতা এতটা অন্যায় আচরণ করার পরও ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতার কাছ থেকে বিদায় নিচ্ছেন, তো নম্রভাবে ভালো উপদেশ দিয়ে সব পিতাকে সেখান থেকে তিনি বিদায় নিচ্ছেন। তখন তিনি বলছেন, ওয়াতাজিলুকুম ওয়ামা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, নিজ জাতি থেকে, নিজের পরিবার থেকে তিনি বিদায় নিচ্ছেন আর বলছেন, দেখো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত উপাস্যের উপাসনা করছো, আমি তোমাদেরকে এবং তোমাদের এই উপাস্যগুলোকে ত্যাগ করে এখান থেকে চলে যাচ্ছি। আমি আমার রবের কাছে আশাবাদী, আমি যখন তিনাকে ডেকেছি, তিনি আমাকে ব্যর্থ কাম করেননি, আমি যা চেয়েছি আল্লাহর কাছে আমি তা পেয়েছি তিনার কাছে। ফালাম্মা আতাযালাহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যখন তিনি তাদের কাছ থেকে চলে গেলেন এবং তারা যে সমস্ত উপাস্যগুলোর উপাসনা করতো, সেই সমস্ত উপাস্যকে ত্যাগ করে তিনি সেখান থেকে বিদায় দিচ্ছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দিচ্ছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। এখন আল্লাহ দ্বিতীয় সন্তানের সংবাদ দিচ্ছেন ইসহাক আলাইহিস সালামের, যে আমি ইব্রাহিমকে তখন সংবাদ দিচ্ছি তোমার সন্তান ইসহাক হবে, তার সন্তান ইয়াকুব হবে। সন্তানের সংবাদ এবং তার নাতি সেও সন্তান, তারও সুসংবাদ তিনি দিচ্ছেন। আবার বলে দিচ্ছেন কি, উভয়কে আমি নবী তৈরি করবো। ইসহাক আলাইহিস সালাম নবী হচ্ছে, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামের নবী, আর ইয়াকুব আলাইহিস সালামের এই 12 ছেলে থেকে চলে আসছে ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, তার যে ভাইরা ছিল তাদের কাছ থেকে নবীর ধারাবাহিকতা চলতে আসছে। পরিবার ত্যাগ করেছে, এর জন্য তিনি যেন নিরাশ না হয়ে যান, পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সংবাদ দিলেন যে কিয়ামত পর্যন্ত তিনি নাম আল্লাহ উল্লেখ করবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন যে প্রত্যেকটা কওম সকলেই চায় যে আমার এই লিস্ট ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিতে হবে। ইহুদিরাও চায় যে আমাদের লিস্ট, ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, আর নাসরারাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, তার বিষয়ে কোনো কম কটূক্তি করে না। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নবী, যে তিনার বিষয়ে কেউ মন্তব্য করে না, সকলেই তার সুনাম দেয়, আর সকলে চায় যে আমার লিস্ট সেখানে চলে যায়।
আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন যে আমরা যখন দরুদ পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য সে দরুদ কোরআন হয়। দোয়া কিসে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া করেছেন, ফলে সেই দোয়ার বরকত আজও অব্যাহত আছে। যেভাবে তিনি দোয়া করেছেন মক্কার জন্য যে আল্লাহ এই দেশকে তুমি নিরাপদময় করে দাও, রিজিক হিসেবে ফলমূলের ব্যবস্থা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আজও সেই দেশকে নিরাপদ অবস্থা রেখেছেন। খাওয়ার হিসেবে আল্লাহ ফলমূলের ব্যবস্থা করে খাওয়ার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফলমূলের ব্যবস্থা করে রেখে দিয়েছে। জি হ্যাঁ, এরপরে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন ওয়ানাদাইনাহু মিন জানিবি তুর আল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। মুসা আলাইহিস সালাম যখন মাদাইন থেকে ফিরে আসছেন, মাদাইন থেকে আসছেন না, শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে, সেখান থেকে ফিরে আসছেন। তো ফিরে আসার পর স্ত্রী গর্ভবতী ছিল, প্রসবের বেদনা, আগুনের প্রয়োজন নেই, দূরে দেখতে পাচ্ছেন যেন আগুন জ্বলছে, তখন তিনি হেঁটে গেলেন। সেটা বাইতুল মাকদিসের কাছে ডান দিকে তুর পাহাড়, সেই পাহাড়ের কথা এখানে উল্লেখ করানো হয়েছে। তো সেখান থেকে আওয়াজ আসছে, আল্লাহ ডাক দিচ্ছেন। যখন তিনি সেখানে আলোর কাছে গেলেন না, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন যে মুসা এক কাম করো, তোমার জুতো খুলো, তুমি পবিত্র স্থানে এসছো, এখানে আসো, আমি তোমার রব, তোমাকে আজকে বিধান দেওয়া হবে। তো সেখানে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এই কারণে কি ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করার পরে মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা, মানে মুসা আলাইহিস সালামের লিস্ট ইব্রাহিম আলাইহিস সালামের লিস্টে গেছে। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর, সেখানে গিয়ে ঠিক সেই জন্য তিনার কথা উল্লেখ করানো হয়েছে। এবং পরে হারুন আলাইহিস সালামের কথা উল্লেখ করানো হয়েছে। এরপরে ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করানো হচ্ছে। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এই কিতাবের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করো, যিনি একজন সত্যবাদী, ওয়াদা পূরণকারী ছিলেন এবং রাসূল ছিলেন, নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল নয়। আর ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা। নবীদের সংখ্যা প্রায় 313 বা 310 জন নবী, রাসূলদের সংখ্যা। বাকি যারা আসলেন তারা সব নবী ছিলেন। বাকি যারা আসছেন রাসূলদের সংখ্যা 313 বা 310, আর বাকি যত আম্বিয়া একরাম পৃথিবীতে আসছেন এদের সংখ্যা বাকি যত ছিল সবগুলো। ইসমাঈল আলাইহিস সালাম, আমরা সেই ইতিহাস জানি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় রেখে যায়, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজনের রাসূল আসে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি যত রাসূল নবীরা আসেন ইসহাক আলাইহিস সালামের সেই বংশধর থেকে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম দুই ছেলে, এক ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় চলে আসেন, আর ইসহাক আলাইহিস সালাম সেই বাইতুল মাকদিসে ফিলিস্তিনে থেকে যান, আর সেখান থেকে বনী ইসরাঈলের আম্বিয়া একরামের যত রাসূল আসেন সব ইসহাক আলাইহিস সালামের বংশধর হয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, আম্বিয়া একরামদের বাবা বলা হয়, আর সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, আম্বিয়া একরামদের মা, আম্বিয়া একরামদের মা। আর ইসমাঈল আলাইহিস সালাম থেকে একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ। ইসমাঈল আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন, মিথ্যা কথা বলতেন না, আমানতের খেয়ানত করতেন না, আর খুবই মুত্তাকি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ইদ্রিস আলাইহিস সালামের কথা বলা হয়। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামের কথা উল্লেখ করে, যিনি সত্যবাদী নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের বিষয়ে বলানো হয় আদম আলাইহিস সালামের প্রথম নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে প্রথম নবী পৃথিবীতে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, যিনি নূহ আলাইহিস সালামের দাদার দাদা ছিলেন সম্ভবত। নূহ আলাইহিস সালামের যে দাদা ছিল না, তার যে দাদা ছিল, তার দাদা ছিলেন কে? ইদ্রিস আলাইহিস সালাম। আচ্ছা, ইনার বিষয় আসমানে তুলে নেওয়ার বিষয়ে অনেক ইখতিলাফ হয়েছে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তিনাকে আসমানে তোলা হয়েছে কিনা, কারণ এই আয়াতের ভিত্তিতে অনেকে বলেছেন ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, তিনাকে উচ্চ মর্যাদা দেওয়ানো হয়েছে, সুউচ্চ আসনে আসন করানো হয়েছে। তো এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। কিছু মুফাসসিররা বলেছেন যে না, তিনাকে আসমানে তোলানো হয়নি, কিছু বলেছেন তোলানো হয়েছে। এর সুস্পষ্ট প্রমাণ না হাদিসে রয়েছে না কোরআনের মাঝে রয়েছে। অতএব এই বিষয়টা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দেব। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি উচ্চ মর্যাদা দিয়েছেন, ইসমাঈল ইদ্রিস আলাইহিস সালাম। আচ্ছা, এই আম্বিয়া একরামদের লিস্ট গেল। এরপরে বলানো হচ্ছে ওয়া খালাফা মিন বা'দিহিম খালফুন আযাবুস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতা ফাসাওফা ইলকাউনা গায়্যা। এরপরে যখন আম্বিয়া একরাম চলে গেলেন, এদের যে সন্তানরা আসছে
একটা খালাফা, একটা খালফন। খালাফা মানে যখন ব্যবহার করা হয় তখন ন্যায়পরায়ণ লোক, সৎ লোক, মানে খা লাম ফা তিনটাতে জাবাদ দিয়ে খালাফা, ন্যায়পরায়ণ লোক। আর একটা খালফুন, লামে সাকিন দেওয়া আছে, ফায় দুপেশ দেওয়া আছে, মানে মন্দ লোক, যারা নিজের ইচ্ছার অনুসরণ করে, নিজ মন যা বলছে তারই ইত্তেবা করে। তো সে কথা বলানো হয়েছে, যখন আম্বিয়া ইকরাম চলে গেলেন, এদের পরবর্তী লোকরা যখন আসলো, প্রজন্মরা যখন আসলো, এরা কি করলো? সালাতকে নষ্ট করলো, ঠিক মতো সালাত আর আদায় করতে শুরু করলো না। কি করতে শুরু করলো? ওয়াত্তাবাউ শাহওয়াত, নিজের শাহওয়াত, নিজের মনের খাওয়াই, ইচ্ছার অনুসরণ করতে শুরু করলো। তো কি করানো হলো? ফাসাউফা ইলকাউনা গাইয়া, এদেরকে অতি শীঘ্রই গাইয়া নামক জায়গায় নিক্ষেপ করানো হবে। এই জাহান্নামের একটি গর্ত গাইয়া, জাহান্নামের একটি গর্ত হচ্ছে গাইয়া। জাহান্নামে যত শাস্তি রয়েছে, এর থেকেও ভয়াবহ শাস্তি রয়েছে এই গাইয়া নামক গর্তে। জাহান্নামে যে শাস্তি আছে না, এর থেকে ভয়াবহ শাস্তি হচ্ছে কোথায়? এই গাইয়া নামক গর্তে। জাহান্নাম নিজে এই গাইয়া নামক গর্ত থেকে আল্লাহ থেকে আশ্রয় কামনা করে যে আল্লাহর শাস্তি তুমি আমাকে বাঁচাও। আর এই গাইয়া নামক জায়গায় কাদেরকে দেওয়ানো হবে? যারা সালাত নষ্ট করেছে, সালাত ঠিক মতো আদায় করেনি, মন চাইলে আদায় করার আদায় করলো, আর নিজের ইত্তেবা করেছে, ইত্তেবায় হাওয়া, মানে নিজের হাওয়ায়, নিজের মনের ইত্তেবা করেছে, মন যা চেয়েছে তার ইত্তেবা করেছে, এই ব্যক্তিকে সেখানে দেওয়ানো হবে। এই ব্যক্তির স্থান জাহান্নামের গাইয়া নামক গর্ত। তবে কোন ব্যক্তি তওবা করে, আল্লাহ তওবার দরজা খোলা আছে আজও। পরে তওবার কথা উল্লেখ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তবে যে ব্যক্তি তওবা করবে, ঈমান নিয়ে আসবে, আমলে সালেহ করবে, এদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, আর এদের কিন্তু জুলুম করানো হবে না। আর জান্নাতের বিষয় সেখানে বলানো হয়েছে, জান্নাতেরা কোনো অশ্লীল কথা শুনবে না, সেখানে সালাম থাকবে, যার সঙ্গে সাক্ষাৎ হবে সালাম, শুধু সালাম সেখানে থাকবে, কোনো অশ্লীল কথা সেখানে থাকবে না। আর এটা কার জন্য আল্লাহ তৈরি করেছেন? তার মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কিয়ামতের মাঠে শয়তানকে একত্রিত করানো হবে, তার অনুসারীদেরকে একত্রিত করানো হবে, তাদের বিষয়ে বলানো হচ্ছে। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানুহযিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়্যা। আমি এই সমস্ত অন্যায় আচরণকারীদেরকে এবং শয়তানকে জাহান্নামের কাছে একত্রিত করব, নত জানু অবস্থায়। জাহান্নামে থাকবে, হাঁটু মাটিতে গেড়ে দেওয়া অবস্থায় জাহান্নামে থাকবে এই সমস্ত ব্যক্তিরা। হ্যাঁ, এরপরে আসছে পুলসিরাতের কথা, যেটা আমি একদিন সম্মত খুতবায় আলোচনা করেছিলাম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। দেখো, তোমাদের সকলকে তার উপর দিয়ে অতিক্রম হতে হবে, সকলকে যেতে হবে, মুমিন বান্দাকেও যেতে হবে, আর কাফের বান্দাকেও যেতে হবে। জাহান্নামের উপরে পুলসিরাত নির্মাণ করা আছে, আর এর উপর দিয়ে সমস্ত ব্যক্তিকে অতিক্রম করতে হবে, কেউ বাদ নেই, সকলকে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তার উপর মানে জাহান্নামের উপর দিয়ে মানে সকলকে অতিক্রম করতে হবে। আর এটা তোমাদের রবের অনিবার্য সিদ্ধান্ত, হবেই হবে, যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে উল্লেখ করেছেন যে কিছু বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, চোখের পলকের মতো অতিক্রম করে চলে যাবে, বিজলির মতো যেভাবে যায় সেভাবে অতিক্রম করে চলে যাবে। কেউ খুবই দ্রুত বেগে চলে যাবে, যেমন ঘোড়াইটা আরোহণ করে যাচ্ছে, দৌড়ে ছুটে যাচ্ছে, তো সেভাবে আরোহণ করে চলে যাবে। কেউ দৌড়িয়ে যাবে, কেউ হেঁটে যাবে, আর কেউ কেটে 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 আঘাতপ্রাপ্ত হয়ে সেই পুলসিরাত ক্রস করে জান্নাতের গেটের দিকে চলে যাবে। আর যারা কাফির হবে, মুশরিক হবে, বেঈমান হবে, কেটে 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 জাহান্নামে পড়ে যাবে, কেটে 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 জাহান্নামে পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেছেন, নাজদ দেশের সাদান নামে যে গাছটি রয়েছে, তার কাঁটাগুলো বাঁকানো, যা পুলসিরাত তৈরি করানো হয়েছে না, এর নিচের যে অবস্থা, লোহার সাঁচির মতো রয়েছে। মানে এত ভয়াবহ পরিস্থিতি সেই জায়গাটা হবে, সকলকেই সেই জায়গাটা অতিক্রম করতে হবে, কাফেররা কেটে কেটে পড়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, পরিত্রাণ কারা পাবে? সুম্মা নুনাজিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পরিত্রাণ মুত্তাকি বান্দারাই পাবে, যারা পরহেজগার বান্দা হবে তারাই এখান থেকে পরিত্রাণ পাবে, আর বাকিদেরকে আল্লাহ নতজানু অবস্থায় সেই জাহান্নামে ফেলে দেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ সেই পুলসিরাত আল্লাহ আমাদেরকে সহজ করে দেন, আমিন।
এরপরে এদিকে জালালতের কথা উল্লেখ করানো হয়েছে। মুশরিকিনে মাক্কারা নিজেদেরকে খুব অহংকারী মনে করতো, দাম্ভিক মনে করতো। দুর্বল সাহাবাদেরকে দেখে, সাহাবারা আছে, আম্মার বিন ইয়াসার রয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা রয়েছে, এই সমস্ত দুর্বল সাহাবারা দাস, তারা ঈমান নিয়ে আসছে, এরাই যদি আল্লাহর প্রিয় পাত্র হবে তাহলে এদেরই অবস্থা হবে কেন? আল্লাহর প্রিয় পাত্র আমরা, আমাদের সেই সাজ সরঞ্জাম, আমাদের সেই বাহ্যিক বেশভূষণ সবগুলি উন্নত মানের, আমাদের থাকার জায়গায়, খাওয়ার সবকিছু উন্নত মানের, আমাদের পোশাকের দিকে তারা তাকাক, আমাদের বিল্ডিং এর দিকে তারা তাকাক, তাকালেই বুঝতে পারবে আমরা কত মর্যাদাশীল ব্যক্তি। তো আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে উল্লেখ করতে গিয়ে শেষে বলেছেন যে ফাসাওফা ইয়ালামুনা মান হুয়া শাররু মাকানা ওয়া আদাফু জুনদা, কিয়ামতের দিন তারা জানতে পারবে, যখন তারা নিজেদের স্থান দেখতে পাবে না, তো তখন তারা ভাববে যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কারা আছে, কে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, আর সৈন্যের সংখ্যার দিক থেকে দুর্বল কারা, দলের দিক থেকে অক্ষম কারা, তারা সেদিন জানতে পারবে। পৃথিবীতে ছিল অনেক ধনের মালিক, অনেক প্রাচুর্যের অধিকারী, অনেকগুলি বিল্ডিং ছিল, অনেক পোশাক ছিল, খাবার অনেক ছিল। আজ কিছু নেই। খাবার হয়েছে জাকুর, গিসলিন, মাউন হামিম, মাউন আন, বাসা, জাহান নামের সেই সমস্ত খাবার, সাপ বিচ্ছু, সেখানকার সে পানি তাদের আজকে খাবার হয়েছে। নিকৃষ্ট কারা? এরা না, ওই যারা জান্নাতে আজকে আল্লাহর অপরন্ত নিয়ামত ভোগ করছে তারা। এই ব্যক্তিরা নিকৃষ্ট যারা জাহান নামে আছে, যাদেরকে পৃথিবীতে বলানো হয়েছিল যেরাই নিকৃষ্ট, কিন্তু যাদেরকে দুনিয়া নিকৃষ্ট বলানো হয়েছে, এরা আজকে আল্লাহ নিয়ামত জান্নাত পেয়ে সেখানে তারা ভোগ বিলাস করছে, আল্লাহর অপরন্ত নিয়ামত সেখানে রয়েছে। এরপরে মুত্তাকি বান্দার কথা বলানো হয়েছে, যারা হেদায়েতের পথে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতকে আরো বৃদ্ধি করে দেন, তার রাস্তাকে আল্লাহ আরো সুগম করে দেন, আরো সহজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকি কি থাকে মানুষের? ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন মারাদ্দা ওয়া খায়রুন মারাদ্দা, যে আল্লাহর কাছে সওয়াবের দিক থেকে সব থেকে উৎকৃষ্ট হচ্ছে সৎ কাজ যা অবশিষ্ট আছে। নেক আমল ব্যক্তি যত বেশি করবে, কিয়ামতের মাঠে সেই ব্যক্তি আল্লাহর কাছে তত সওয়াব পাবে, তত পুরস্কার পাবে, তত প্রাপ্য সেই ব্যক্তি হিসেবে দেওয়া হবে। একটা কথা বলি, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব বিন আরাফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কামার ছিলেন, লোহার কাজ করতেন। তো তিনি আস বিন ওয়াইল আস-সাহামি, এই আব্দুল্লাহ বিন আমর বিন আসের বাবা আস বিন ওয়াইল আস-সাহামি, ইনি কি করেছে, তার কাছে একটা তরবারি তৈরি করেছে, মজুরি দেয়নি, প্রাপ্য তার যে পারিশ্রমিক সে পারিশ্রমিক দেয়নি। তো খাব্বাব বিন আরাফ রাদিয়াল্লাহু তাআলা তাকে গিয়ে বলছেন যে আমার যে পারিশ্রমিক সেটা দাও। বলছে তুমি যখন মুহাম্মদের ধর্ম ত্যাগ করবে তখন আমি তোমাকে তোমার ঋণ পরিশোধ করবো, না হলে করবো না। তো খাব্বাব বিন আরাফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি মারা যাবে, তো তুমি মারা গিয়ে দ্বিতীয়বার আবার জীবিত হবে, তখনও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করবো না। তুমি মারা যাবে, মারা যাওয়ার পর আবার দ্বিতীয়বার আল্লাহ তোমাকে জীবিত করবে, ওই দ্বিতীয়বার জীবিত হওয়ার পরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করবো না। তখন ও কি বলছে জানেন? এক কাম করো তাহলে, যখন আল্লাহ আমাকে দ্বিতীয়বার তৈরি করবে তাহলে আমাকে মালও দিবে আল্লাহ আর সন্তানও দিবে, তো তখন তোমার ঋণ আমি পরিশোধ করবো। তোমার যে ঋণ আছে না, দ্বিতীয়বার যখন আল্লাহ আবার আমাকে জীবিত করবে, আল্লাহ তোমাকে মাল দিবে না, সন্তানও দিবে আল্লাহ আমাকে, তখন আমি তোমাকে সেই মাল থেকে তোমার ঋণ পরিশোধ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে সেই আলোচনা করছেন, আফারাইতাল্লাযিনা কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লা উতিয়ান্না মালা ওয়া ওয়ালাদ। তুমি সেই কাফেরকে দেখছো যে আমরা আয়াত অস্বীকার করছে, আর সে বলছে আমি অতি শীঘ্রই তাকে মাল দেবো, সন্তান দেব। কে বললো তাকে এই কথা? আত্তালা আল গায়বা, এই অদৃশ্যের জ্ঞান তাকে কে দিয়েছে? কোথা থেকে সে পেল? আমিত্তাখাযা ইনদা রাহমানি আহাদা, নাকি সে রহমানের কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছে, আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছে যে পরকালে তাকে জীবিত করার পর তাকে মাল দেওয়ানো হবে, সন্তান দেওয়ানো হবে? কিছুই পাবে না। পরকালে তার জন্য কি হয়েছে? জাহান্নামের আযাব হয়েছে, পরকালে জাহান্নামের আযাব হয়েছে। এরপরে একটু কথা বলি শুধু, আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তাউযুহুম আযা। তুমি কি দেখোনি শয়তানকে আমি কাফেরদের কাছে পাঠিয়েছি, কাফেরদের কাছে পাঠিয়েছি, আর তাদের কর্মগুলো সে তাদের কাছে খুবই সুন্দর করে তুলে ধরেছে। কাফেরদের কাছে কি মন্দ কাজ করছে, তারা হয়তো করে ভালো কাজ করছে। একটা জিনিস এটা মাথায় রাখবে, আমরা যখন কোনো মন্দ কাজ করি আমাদের দ্বারা হয়ে যায়, বাণী আদম সন্তান তো স্বাভাবিক হয়, এটা কোনো অস্বাভাবিক জিনিস নয় যে হবেই না, জি হবে। তো কোনো মন্দ কাজ করি আর যদি সেই কাজে তৃপ্তি পাই, না কাজটা আমি খুবই ভালো করেছি,
তাহলে ভাবুন, শয়তান আপনার কাছে চলে আসছে আর আপনার এই মন্দ কাজটাকে সে আপনার কাছে সুন্দর করে তুলে ধরেছে। আর যদি আপনার মধ্যে ঘৃণা চলে আসে, আমি কাজটা অন্যায় করেছি, তাহলে আপনার ইমান আপনাকে সজাগ করছে, সচেতন হয়ে যাও আর এই কাজ থেকে তওবা করো আল্লাহর কাছে। এই কাজ থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আস। হ্যাঁ, কিয়ামতের দিন উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। কিয়ামতের দিন মুত্তাকিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে উঠাবেন, এরা আমার মেহমান। কিয়ামতের মাঠ হবে না, তো মুত্তাকি বান্দাকে আল্লাহ পুনরায় জীবিত করবেন, তো আল্লাহর মেহমান হিসাবে, এরা আমার মেহমান, এদেরকে আপ্যায়ন করানো হবে, এদেরকে আপ্যায়ন করানো হবে। একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পুরো বিশ্বটা আছে না, এর মতো আল্লাহ একটা রুটি তৈরি করবে, কি একটা রুটি, আর মাছের কলিজা যে আছে এর তরকারি তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন। কাদের আপ্যায়ন করার জন্য? মুত্তাকি বান্দাদের আপ্যায়ন করার জন্য। মুত্তাকি বান্দাদের আপ্যায়ন করবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাত তো আছে, তো সেই কথা আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে মুত্তাকি বান্দাকে আমার মেহমান হিসেবে আমি উঠাবো। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় পিপাসার্ত অবস্থায়। হাঁকিয়ে নিয়ে যাওয়া, চল জাহান্নামের দিকে, পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাদেরকে দৌড়িয়ে নিয়ে যাওয়া হবে। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদা রাহমানি আহাদা, রহমানের কাছে যারা অঙ্গীকার করেছে এরা বাদ দিয়ে কেউ কোনো সুপারিশের অধিকারী হবে না। কিয়ামতের মাঠে যারা বলবে আমি শাফাআত করব, আমি শাফাআত করব, এই সব ক্ষমতা কারণেই যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছে। অঙ্গীকার কিসের? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে, আল্লাহর বিধানকে মেনে চলেছে, বা এই ব্যক্তি আল্লাহর কাছে অঙ্গীকার করেছে। এই মুমিন বান্দারা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে, যেভাবে আম্বিয়া ইকরামরা সুপারিশ করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, আম্বিয়া ইকরামরা সুপারিশ করবেন, আল্লাহ সালেহ নেককার বান্দারা সুপারিশ করবেন, মুমিন বান্দারা সুপারিশ করবেন, ফেরেশতারাও সুপারিশ করবেন কিয়ামতের মাঠে, যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছে। আজকে যারা বলছে না কিয়ামতের মাঠে আমি সুপারিশ করবো, হালাত কি হচ্ছে? যারা মারা গেছে ওই বুঝতে পারা যে পৃথিবীতে কি করে আসছি, পৃথিবীতে কি করে এসছি। আচ্ছা, এরপর আরো কথা উল্লেখ করানো হয়েছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন সকলকে একাকী আল্লাহর সামনে হাজির হতে হবে। কিয়ামতের মাঠ এমন হবে যে আপনার মা যে আপনাকে একটু কোনো ছেড়ে কোথাও যেতে পারে না, আপনি একটু কান্না করলে কাজ ছেড়ে দৌড়িয়ে আসে আপনার কাছে আপনার প্রয়োজন মেটার জন্য, কিন্তু সেই মা কিয়ামতের দিন আপনার কাছে থাকবে না। সেই সন্তান যে মায়ের জন্য সব সময় বেকুল হয়ে থাকে কখন আমার মা আসবে, সেই সন্তান কিয়ামতের দিন মায়ের কাছে থাকবে না, পিতা না সন্তানের কাছে, সন্তান কেউ কারোর কাছে থাকবে না, একাকী সেদিন মানুষ কিয়ামতের মাঝে হাজির। সেই কথাই বলানো হচ্ছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন সকলে একাকী রহমানের সামনে গিয়ে হাজির হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সকলে একত্রিত অবস্থায় হাজির হবে। হ্যাঁ, লাস্টে কথাটা বলি, শেষ করছি। ওয়াকাম আহলাকনা কাবলাহুম মিন কারন, ইতিপূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি, কত জনবস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকসা, তুমি কি কারো কোনো বিষয়ে একটু অনুভব করতে পারছো যারা পৃথিবীতে ছিল? তাদের কোনো ফিসফিস শব্দ কি শুনতে পাচ্ছ? তাদের গোপন কোনো শব্দ তোমার কাছে কি আসছে? আসছে। অতএব পৃথিবী সকলকে ছাড়তে হবে, একাকী আল্লাহর সামনে সকলকে হাজির হতে হবে। যে ব্যক্তি সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, তার জন্য পরকাল লাভদায়ক হবে, সেই সফল হবে। যে সৎ কাজ করবে না, বন্ধ কাজে পুরো জীবন কাটিয়ে দেবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। পরিশেষে আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আমলে সালেহ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করো। আল্লাহ পরকাল আমাদের হিসাবকে সহজ করে দাও। আল্লাহ পুরস্কার আমাদের রাস্তাকে সহজ করে দাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করো। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণ করেছো তাদেরকে ঋণ মুক্ত করো। আল্লাহ আজকে বাংলাদেশের যে বন্যা, সেই বন্যার কবল থেকে তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাদের বন্যা তাদের কাছে দূর করে দাও। আমির ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।